যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী, স্বামীর ভিটা, পর্ব ২। ইহারই এক সময় কামারপুকুরের পারিবারিক জীবনে এক বিপর্যয় হইয়া গেল। মাতা ঠাকুরানীর ভাসুরপুত্র রামলাল ও শিবরাম এবং ভাসুরপুত্রী লক্ষ্মী তখন সাধারণত দক্ষিণেশ্বরে থাকিতেন। তবে তাহারা দেশে আসিয়া কখনো যে স্বল্পকাল থাকিতেন না তাহা নহে। আমরা দেখিয়াছি যে রামলাল দাদা শ্রীযুক্তা মাতা ঠাকুরানীর বিষয় কতকটা উদাসীন ছিলেন। শিবরাম দাদার সম্বন্ধে উহা বলা চলে না। শ্রীমা ছিলেন তাহার ভিক্ষামাতা এবং শিবু দাদা তাহার প্রতি পুত্রেরই ন্যায় ব্যবহার করিতেন। অনেক পরে শ্রীমা যখন জয়রামবাটিতে বাস করিতে থাকেন, তখন কামারপুকুরে একদিন দ্বীপ্রহরে আহারে বসিয়া অর্ধেক ভোজনান্তে শিবু দাদার হঠাৎ মনে হইল যে জয়রামবাটিতে ভিক্ষামাতার হস্তের ব্যঞ্জন খাইতে হইবে। অমনি তথায় উপস্থিত হইলেন এবং পুনর্বার আহার করিয়া পান চিবাইতে চিবাইতে অপরাহ্নে স্বগৃহে ফিরিলেন। শ্রীমাও ইহাদের প্রত্যেকের প্রতি মাতার ন্যায় আচরণ করিতেন। ইহার পরিচয় আমরা যথাকালে পাইব। সম্প্রতি আমরা শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরবর্তী কয়েক বৎসরেরই আলোচনা করিতেছি। ইহারই এক সময়ে লক্ষ্মী দেবী প্রভৃতি অনেকেই কামারপুকুরে উপস্থিত ছিলেন। শ্রীমা তখনও পর্যন্ত ৫১বর্তী ছিলেন, কিন্তু ঘটনাচক্রে সে ঐক্য আর রক্ষিত হইল না। শ্রীযুক্তা লক্ষ্মী দিদি বৈষ্ণব ভাবাপন্না ছিলেন। তিনি কখনো কখনো বাড়ির ভিতরে মধুর কণ্ঠে মনোহর কীর্তন করিতেন। উহা শুনিতে লোক সমাগম হইত। লজ্জাশীলা শ্রীমা ইহা পছন্দ করিতেন না। তাহার স্মরণ ছিল যে লক্ষ্মী দিদি যখন ঠাকুরের সম্মুখে কীর্তনিয়াদের অনুকরণে অঙ্গভঙ্গি করিয়া কীর্তন গাহিতেন, তখন ঠাকুর উহাতে আমোদিত হইলেও সঙ্গে সঙ্গে শ্রীমাকে সাবধান করিয়া দিতেন, লক্ষ্মীর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জাসরম ভেঙো না। এই পার্থক্য ছাড়াও দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রী মায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল। আবার তিনি চাহেন বাকি দিনগুলি ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে, অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া ওঠে, আর উহা শ্রীমাকেও নিজের আবর্তে টানিতে চায়। সর্বংসহা শ্রীমা উপায়ান্তর না দেখিয়া মুখ বুজিয়া সব সহ্য করিতেছিলেন। কিন্তু এইরূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে, এই ক্ষেত্রেও তাহাই হইল। একাংশে ক্রিয়া এবং অপরাংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হইয়া গেল। মাতৃগৃহ হইতে একবার স্বগৃহে ফিরিয়া আসিয়া শ্রীমা দেখিলেন রামলাল দাদা বাড়ির ও গৃহদেবতার ইচ্ছানুরূপ ব্যবস্থা করিয়া সপরিবারে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। ঠাকুরের ঘরখানি তাহার ভাগে পড়িয়াছিল। উহাতে প্রবেশ করিয়া তিনি একাই স্বামীর ভিটা আগলাইতে লাগিলেন। মাতা ঠাকুরানীর জীবন আলোচনায় জানা যায় যে বৃন্দাবন হইতে ১২৯৪ সালের ভাদ্র মাসে কামারপুকুরে ফিরিবার পর হইতে ওই বৎসরের বৈশাখ মাস, ১৮৮৭ অগাস্ট সেপ্টেম্বর হইতে ১৮৮৮ এপ্রিল, এই পর্যন্ত আন্দাজ ৯ মাস তিনি তথায় ছিলেন। পরে ভক্তগণ ১৮৮৮ খ্রিস্টাব্দের মধ্যভাগে তাহাকে কলকাতায় লইয়া আসেন। কলকাতা হইতে পরবৎসর ফেব্রুয়ারি মাসে তিনি আবার কামারপুকুরে যাইয়া পূর্ববারের মতো দীর্ঘকাল তথায় বাস করেন। সম্ভবত এই ২ বারের মতো দীর্ঘকাল তিনি আর কামারপুকুরে থাকেন নাই। তবে অনুমান হয় যে অল্পকালের জন্য হইলেও তিনি আরো অনেকবার কামারপুকুরে ছিলেন। এই বিভিন্ন সময় সংগঠিত বহু ঘটনার যথাযথ কাল নির্ণয় অসম্ভব। আমরা সে চেষ্টা না করিয়াই পূর্বোদ্ধৃত বিবরণগুলি লিপিবদ্ধ করিয়াছি। পরবর্তী কয়েকটি ঘটনাও এইভাবেই উপস্থাপিত হইতেছে। শ্রী মায়ের কামারপুকুরে অবস্থানকালে কালে ভদ্রে কোনো কোনো পুরুষ বা স্ত্রী ভক্ত তথায় আসিয়া ২-৪ দিন থাকিয়া যাইতেন। অবশ্য তাহারা অনেকেই দরিদ্র। তথাপি
পরিচিত এবং একভাবাপন্ন ব্যক্তিদের মিলন শতই আনন্দপ্রদ। এই হিসাবে মায়ের সেই একঘেয়ে পল্লী জীবনেও কিঞ্চিত বৈচিত্র্য ছিল। কিন্তু ইহাও সত্য যে ভক্ত মাত্রেরই আগমন বা উপস্থিতি আনন্দপ্রদ হয় না, বরং কখনো কখনো উহা অবাঞ্ছনীয় হইয়া পড়ে। শ্রীমাকেও একবার অনুরূপ অবস্থায় পড়িতে হইয়াছিল। শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত হরিশ সাধুদের নিকট যাতায়াত করেন দেখিয়া তাহার পত্নী ঔষধ প্রয়োগপূর্বক তাহাকে স্ববশে আনিতে চেষ্টা করেন। ইহার ফলে হরিশের মস্তিষ্ক বিকৃতি ঘটে। তদবস্থায় তিনি কামারপুকুরে উপস্থিত হন। শ্রীমা হরিশের ব্যবহারে চিন্তান্বিত হইয়া পত্র দ্বারা মঠের সাধুদিগকে ওই কথা জানাইলেন। ওই পত্র পাইয়া স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শারদানন্দ কামারপুকুর যাত্রা করিলেন। এদিকে তাহাদের পৌঁছিবার পূর্বেই হরিশের পাগলামি মাত্রা ছাড়াইয়া যাইতেছে দেখিয়া শ্রীমাকে একদিন উহার প্রতিকার করিতে হইল। ঘটনাটি আমরা শ্রীমায়ের নিজের ভাষায় লিপিবদ্ধ করিলাম। হরি সেই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খেপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই, আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের অর্থাৎ ঠাকুরের জন্মস্থানের পাশে ধানের গোলা, তার চারদিকে ঘুরতে লাগলো। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর আমি পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। শ্রীমা আলোচ্যস্থলে নিজমূর্তি শব্দটি কি অর্থে প্রয়োগ করিয়াছিলেন তাহা এখন নিশ্চয় করা দুঃসাধ্য। কেহ কেহ মনে করেন যে শ্রীমা যখন জগদম্বারী অবতার তখন তাহার পক্ষে দেবীর সর্বপ্রকার রূপ ধারণই সম্ভব ছিল এবং উপস্থিত ক্ষেত্রে তিনি অসুর সমনী বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠিন হস্তে দমন করিয়াছিলেন। ভক্তের পক্ষে ইহা অবিশ্বাস করার কোনো কারণ নাই, কিন্তু যুক্তিবাদীও দেখিয়া বিস্মিত হইবেন যে শ্রীমা লজ্জা, বিনয়, করুণা ইত্যাদি নারী জনচিত গুণরাজির জন্য সর্বত্র সুবিদিত। প্রয়োজন স্থলে তিনিও কিরূপ কঠোর হইতে পারিতেন। তাহার জীবনের এই ঘটনাটি আলোচনা করিলে মনে হয় যে যিনি চণ্ডীতে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তয়েব দেবী বরদে ভুবনত্রয়েপি ইত্যাদি রচনা করিয়াছিলেন, তিনি বস্তুতই সত্যদ্রষ্টা ঋষি। সেই শাসনের ফলে হরিশ যে শুধু সেই দিনের জন্য শান্ত হইলেন তাহাই নয়, স্বামী নিরঞ্জনানন্দ আসিতেই তিনি ভয়ে বৃন্দাবনে পলাইয়া গেলেন এবং সেখানে ক্রমে প্রকৃতিস্থ হইলেন। 1294 খ্রিস্টাব্দের শেষে 1888 খ্রিস্টাব্দের প্রারম্ভে আটপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত শ্রীযুক্ত বলরাম বাবু মহাশয়ের গৃহিণী শ্রীমতী কৃষ্ণভাবিনী ও শ্বশ্রু শ্রীমতী মাতঙ্গিনীর একদিন অপ্রত্যাশিতভাবে এক আশ্রিতা ব্রাহ্মণ কন্যা ও একজন বিশ্বাসী লোকের সহিত ঠাকুরের পুণ্য জন্মস্থানে উপনীত হন। একে ব্রাহ্মণ গৃহ, তাহাতে আবার প্রভুর বাল্যলীলাস্থল। তাই এখানকার অন্ন অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিধেয় জানিয়া বসুগৃহিণী তথায় পৌঁছিয়াই গৃহদেবতার ভোগের জন্য শ্রীমায়ের হস্তে প্রচুর অর্থ দিলেন। শ্রীমা 3 দিন যথাসাধ্য ভক্ত সেবা করিয়া চতুর্থ দিন অতি প্রত্যুষে তাহাদিগকে জয়রামবাটি লইয়া গেলেন। এখানেও 3 রাত্রি কাটাইয়া আগতা ভক্ত মহিলাগণ কামারপুকুর হইয়া কলকাতায় ফিরিলেন। কামারপুকুর জীবনের দুঃখ, দারিদ্র, আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন। সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যা দেশীয় এক সাধু গ্রামে বাস করিতেন। ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের বাহিরের দিকে একখানি চালাঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন। কিন্তু ক্ষমতাদৃপ্ত কয়েকজন হঠকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত, শ্রীমাও তাহাকে ভক্তি করিতেন। অতএব তিনি সমানুরাগীদের সাহায্যে
হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুটির নির্মাণে অগ্রণী হইলেন। তখন বর্ষা আগত প্রায়, আকাশ মেঘাচ্ছন্ন, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর প্রাণে করজোরে প্রার্থনা করিলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাথা গুজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজ্য সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকেলে প্রশ্ন করিতেন, সাধু বাবা কেমন আছো গো? সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই। ভগবদ ইচ্ছায় কিছুদিন পরেই তিনি ওই কুটিরে দেহত্যাগ করেন। কামারপুকুরে প্রথমাবস্থায় শ্রীমায়ের জীবন অতীব অভাবগ্রস্ত হইলেও পরে অবস্থার উন্নতি হইয়াছিল। ভক্তগণ পরম্পরাক্রমে সবিশেষ জানিতে পারিয়া তাহার জন্য অর্থাদির ব্যবস্থা করিয়াছিলেন। এতদ ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের সংগৃহীত শিহরের দেবোত্তর জমি ও লক্ষ্মীজলার জমি হইতে শ্রীমা নিজ ভাগে যে ধান্য পাইতেন তাহা নিজের পক্ষে তো যথেষ্ট হইতই, উহা হইতে তিনি কিছু দানও করিতে পারিতেন। সম্ভবত আলোচ্য সময়েরই একেবারে শেষের দিকে সাগরের মা নামক একজন ঝি মায়ের বাড়িতে কাজ করিত। ঝির মুখে শোনা গিয়াছে যে সে মায়ের বাড়ির হাট বাজার করিয়া দিত। শ্রীমা প্রত্যহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন। বিকালবেলা ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। আশ্বিন মাসে পূজার সময় নবমীর দিন ঠাকুর বাড়িতে মা শীতলার ষোড়শোপচারে পূজা, ভোগ, ছাগ বলি এবং ব্রাহ্মণ ভোজন হইত। শ্রীমা পূর্ব হইতেই স্বহস্তে চাউল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং নিজেই রন্ধন করিতেন। পরিবেশনের সময় তিনি শিবুদাদাকে বলিতেন, শিবু তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। সাগরের মা বলে, তাঁর ছিল যেন লক্ষ্মীর ভাণ্ডার, কোনো জিনিস কম পড়ত না, যা বাঁচত তা যত্ন করে রেখে দিতেন। পরদিন আমাদের ডেকে আবার আদর করে খাওয়াতেন। এই সকল উৎসব ব্যতীত দৈনন্দিন অতিথি সেবাও তিনি করিতেন, অভ্যাগত কাহাকেও তিনি ফিরাইতেন না। শ্রী মায়ের কর্মকুশলতা আমরা দক্ষিণেশ্বরে শ্যামপুকুর ও কাশীপুরে দেখিয়াছি, কামারপুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই। বরং সর্বপ্রকার দায়িত্ব তাহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহুগুণ বর্ধিত হইয়াছিল। তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া ও নিজ হাতে রান্না করিয়া রঘুবীরকে ভোগ দিতেন। শিবদাদা কামারপুকুরে থাকিলে তিনি অথবা অপর কেহ নিত্য পূজা করিতেন। তাহার আগেই শ্রীমা হালদার পুকুরে স্নানান্তে 2টি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই 2-1টি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের ইচ্ছা পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। তিনি কামারপুকুরে অনশনে, অর্ধাসনে, কায়ক্লেশে রুগ্ন দেহে দিনাতিপাত করিতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানবের দেহমনের সহনশীলতার একটা সীমা আছে। অবস্থা যেখানে সর্বপ্রকারে প্রতিকূল, সেখানে মানুষ স্বীয় মান সম্ভ্রম বজায় রাখিয়া সাধন ভজন লইয়া দীর্ঘকাল কাটাইতে পারে না। গৃহের ভাবানৈক্য ও বিসংবাদ তো ছিলই, তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও শ্রীমায়ের পক্ষে অসহ্য ছিল। প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশালী গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশাগত সাধুর প্রতি যে অসদাচরণ করিয়াছিলেন তাহাতে শ্রীমা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। তাহার উপর পুনঃ পুনঃ আসিতে লাগিল কলকাতাস্থ সন্তানগণের সাদর আহ্বান। সে মা ডাকে জননীর হৃদয় বিগলিত হইল। শেষ পর্যন্ত তিনি কামারপুকুরের মমতা ত্যাগ করিলেন। কিন্তু তাই বলিয়া তিনি আর কামারপুকুরে আসেন নাই বা স্বামীর ভিটার মর্যাদা রক্ষা করেন নাই তাহা নহে। তথায় তিনি আসিতেন, কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই। শ্রী শ্রী ঠাকুরের গৃহখানি তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন। কোনো বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রীমা ঠাকুরের ওই ঘরখানির পবিত্রতার কথা তাহাকে বারংবার স্মরণ করাইয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন। রামলাল দাদাদের ঘরখানি দোতলা করার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন। রঘুবীরের সেবা সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্য
অর্থাদির ব্যবস্থা করিতেন। প্রকৃতপক্ষে কামারপুকুরে তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন। তবু উত্তরকালে ভক্তেরা যখন আসিতে আরম্ভ করিলেন, তখন তাহাদের মনে মায়ের কামারপুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগিত এবং শ্রীমাও যথাসম্ভব তাহাদের ঔৎসুক্য মিটাইতে চেষ্টা করিতেন। একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে উঠেন, এটা কি আপনার পূর্ব ধারা? মা সহাস্যে উত্তর দিয়াছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষেপুত্তুর, তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্ট বোধ হয়, তাই যাই না। এই কষ্টবোধের পশ্চাতে অন্তরের অসীম বিরহ তো ছিলই, তাহার সহিত আবার বাহিরের বিরুদ্ধ ভাবও মিলিত হইয়াছিল। কিন্তু স্বজনের দোষোদ্ঘাটনে পরাণমুখ হইয়া তিনি উহা সাধারণত প্রকাশ করিতেন না, অতি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন। জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো, আর গাঁয়ের লোকেদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইয়েদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনি। যাহা হোক, আমরা আপাতত শ্রীমায়ের জয়রামবাটি জীবনের আলোচনা না করিয়া কামারপুকুরের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিলাম। শ্রীমাকে এখন আমরা পাইব কলকাতা প্রভৃতি স্থানে ভক্ত সঙ্গে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি